আমার লাইফের সবথেকে ওর্স্ট একটা ট্রেন জার্নি। এমন একটা ছেঁচড়া বেড়া আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জোহার সেলিম। তো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। তো আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আর এখন বর্তমানে আমি আছি কুমিল্লা রেলওয়ে স্টেশনে। তো আগের ভিডিওতে দেখছেন যে আমি কুমিল্লা আসছিলাম। তো এখন আমি রাইট নাও আছি কুমিল্লা রেলওয়ে স্টেশনে। আর তো আমার ট্রেন একটু পরেই আসবে। একটা এখন যশোর ব্যাক করতে হবে, তার জন্য ফার্স্টে আমাকে ঢাকা যেতে হবে। দেন ঢাকা থেকে যশোর বহুত জার্নি এখনো করা বাকি। তো বর্তমানে বসে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই। তো গাইস, এখন বাজতেছে হচ্ছে রাত 10:15 আর আমি মাত্র কমলাপুরে আইসা পৌঁছালাম, ট্রেন থেকে নামলাম। লাইফে এত ট্রেন জার্নি করছি, আজকের ট্রেন জার্নি ছিল আমার লাইফের সব থেকে ওর্স্ট একটা ট্রেন জার্নি। এত কষ্ট আমার জীবনে আজ পর্যন্ত কোনো পরীক্ষা দিতে যাই আবার কোনো ট্রেন জার্নিতে হয় নাই। যদি জানতাম এমন হবে, জীবনে আমি পরীক্ষা দিতে যেতাম না। এমন অবস্থা ছিল, একটা মশা যদি কামড়াইতে ঢোকে সেও চাপ খেয়ে মরে যাবে, এত বাজে অবস্থা ছিল আজকে আমাদের ট্রেনের। তো এখন কোন রকম এসে পৌঁছেছি, পেটের ভিতরে চুষা দৌড়াচ্ছে। তো আপাতত কিছু খাইতে হবে, দেখি কিছু পাই কিনা। দেন আমি যশোর যাব, যেহেতু আমার যশোরের ট্রেন হচ্ছে 11:30টায়। এখনো 1 ঘন্টা 1.5 ঘন্টা আমার বসে থাকতে হবে, তারপরে ট্রেনে উঠবো। তো আপাতত যাচ্ছি খাবারের সন্ধানে। দেখা হচ্ছে ট্রেনে ওঠার পরে। সে বোন সিনেমাটিক এনজয় করতে থাকেন। গাইজ, তো মাত্র এখন আমরা হচ্ছে যশোর স্টেশনে এসে পৌঁছেছি। চেহারার থেকে বুঝতে পারছেন প্রায় 14-15 ঘন্টা একটানা জার্নি করা। তো এখন আছি যশোর স্টেশনের সামনে। আবার তো হচ্ছে যশোর যে আমার মামার বাসা, সেখানে একটু রেস্ট নিয়ে দেন বোর্ডে যেতে হবে। বোর্ড থেকে কাজ কাম সাইডে আমার কিছু কাজ আছে, সেগুলো সাইডে দেন আবার খুলনার উদ্দেশ্যে রওনা। জীবনটা তেনা তেনা হয়ে যাচ্ছে। তো বোর্ডের কাজ কাম মোটামুটি শেষ, আর আমার ট্রেন হচ্ছে সন্ধ্যায়। তো আপাতত যশোরের ভিতর তেমন আমার কখনো ঘুরে দেখা হয়নি, একটু ঘুরে দেখার জন্য চলে আসি। তো বর্তমানে আমি আছি হচ্ছে যশোর জেস গার্ডেন পার্কের সামনে, যেটা অনেক সুন্দর একটি পার্ক, যেটা আমি বহুত আগে আসছি, আজ থেকে প্রায় 7-8 বছর আগে। তো আবার একটু ঘুরে দেখতে আসছি। এখন নতুন করে নাকি সবকিছু করছে। তো ভিতরে কি কি আছে, কি কি রাইড আছে, কি কি করতেছি, সবকিছু দেখাচ্ছি এই ভিডিওতে। ও ভাই, একদম কলিজা কাঁপতেছে। বহুত আগে আমি উঠছি এই রাইড আমার অনেক পছন্দের একটা রাইড। তো একদম বাতাস বুকে লাগে, কলিজা কাঁপে। বা আমি তো ভয় ছিলাম যে ফোন পড়ে যায় নাকি। এখন আবার ভিডিও নিতে পারছি, ফোন পড়ে নাই। তো এখন বাকি রাইড গুলো দেখি কোথায় কি ওঠা যায়। সব বাচ্চাদের রাইড, আমার পছন্দের কোনো কিছুই নেই এখানে। তো এখানে আমার মন মতো আর একটা জিনিস এসে পাইছি, সেটা হচ্ছে পিছনের ওয়াটার রাইড গুলা। সেখানে এখন সুইমিং পুলে যাবো, এখানে বাকি রাইড গুলো এনজয় করবো। তো ভিতরে গিয়ে কথা বলতে পারবো না, সিনেমাটি গিয়ে হয়তো এনজয় করতে পারবেন।
তো অনেক ঘোরাঘুরি হয়ে গেছে আর আমার ট্রেনের টাইমও যেহেতু হয়ে গেছে তাই আর এখানে দাঁড়ানো মোটেও ঠিক হবে না। এবার একবারে চলে যাব বাড়ি, আর কোনো দাঁড়াদাঁড়ি নাই। জার্নি করতে করতে জীবন শেষ, আপাতত বাসায় গিয়ে একটু রিল্যাক্সের দরকার। তো ভাই লোক এখন বাজছে হচ্ছে রাত 11:30 আর আমি মাত্র হচ্ছে বাগেরহাট এসে পৌঁছেছি। এত জার্নি করে শরীরের অবস্থাটা প্রচুর খারাপ হয়ে গেছে। এত জার্নি করছি, কিন্তু এই জার্নিটা আমার জীবনের সব থেকে ওর্স্ট একটা জার্নি ছিল। তো আমার সাথে কুমিল্লা এক্সাম দিতে আমার একটা ফ্রেন্ডের যাওয়ার কথা ছিল। তো যেদিন গ্রামে যাবো সেদিন ভোরবেলা সে বলতেছে সে পরীক্ষা দিতে যাবে না, আমার তারপরে একাই যাওয়া লাগবে। তারপর খুলনা যাওয়ার পরে আমি টিকিট কাটছিলাম হচ্ছে কুমিল্লার জন্য একটা বিজনেস ক্লাসের টিকিট ইমাদ পরিবহনের। তো যখন গাড়ি ছাড়ার সময় ঠিক তার 1 ঘন্টা আগে আমার কল দিয়ে বলতেছে আমাদের গাড়ির যান্ত্রিক ত্রুটি হচ্ছে, যার কারণে আমার একটা ইকোনমি ক্লাসের টিকিট ধরাই দিছে। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যাওয়ার সময় আমি যেটু ঘুমাবো এত লং জার্নি, পাশে বসে এমন একটা ছেঁচড়া বেড়া সারা টাইম এমন নাক ডাকা ডাকছে পুরা বাসের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। তো সেটা পার করার পরে তার নেক্সট দিন পরীক্ষা দিতে যে বহুত জ্যামের মধ্যে পড়লাম। জ্যাম টাইম পার করে পরীক্ষা দিয়ে যখন আসলাম রেল স্টেশনে, আমি টিকিট কাটার পরও যে কি পরিমাণ ভিড়ের ভিতর পড়া হয়েছে আমার, সেটা তো ভিডিওতে দেখতেই পারছো। তো কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত প্রায় 3 ঘন্টা আমার দাঁড়াই যাওয়া লাগছে টিকিট কাটার পরও, কারণ আমি অন্য বগিতে উঠে পড়ছিলাম। এক বগি থেকে অন্য বগিতে আমি যাইতে পারছিলাম না, এত পরিমাণ মানুষ কিলবিল করছিল। তো ব্রাহ্মণবাড়িয়া যে আমি কোনো মতে সিটটা পাই। তো তারপর কি হলো সবকিছু ভিডিওতে দেখতেই পাচ্ছেন, আর বেশি পেঁচাল পারবো না, আমিও খুব টায়ার্ড, এখন রেস্টের প্রয়োজন। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত, তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ গাইস।